সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো এই সময় তো ভালো থাকাই দরকার, নিজেকে নিজে ভালো খুশি রাখতে হয়। তো আজকে আছি এক জায়গায়, তো ওখানে দোকান ওপেনিং আছে। তো আগে যাই, তো দোকান যার ওপেনিং হচ্ছে বা যে দোকানটা আছে তোমরা কেউ প্রায় অনেকেই চিনো, বা যারা রতুয়া থেকে বিলং করো ওরা তো প্রায় সবাই চিনো। কারণ দোকানে যা সেল হচ্ছে, দোকান এখনো ওপেনিং হয়নি, অর্ধেক মালই সেল যেটা দেখতে পাচ্ছি আমি। তো আজকে রিয়েলিটিতে দেখবো দোকানটা কেমন আছে। আর যার আছে ওকে তোমরা আশা করি অনেক কেউই চিনো, কারণ প্রায় অনেক ফেমাস লোক আছে। তো চলো, কোথায় যাচ্ছি, কী করছি সব জানাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো অ্যান্ড দেখতে থাকো আর কি। সো প্রায় 40 মিনিট পর আমি রতুয়াতে নামলাম রতুয়াতে নামলাম, এই যে পিছিয়ে ম্যাচ স্ট্রিটে দেখছি ওটা থেকে নামলাম। দেন এখন পুলিশ স্টেশনের দিকে যাব। হ্যাঁ, লাইভ না, ব্লগিং করছি। তো হ্যাঁ, দেন দেখেন, এই দেখেন দেখেন কাকু, এই সাইডে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, যাচ্ছি ওই সাইডে। তো এবার পুলিশ স্টেশনের দিকে যাবো, এখন ট্রাফিক হয়ে গেলো অনেক। তো আস্তে আস্তে যাই। এই ভাইটা আমার ওখান থেকে অ্যান্ড এই কলেজ যাবে, তো এই আলাদা রুট যাবে, আমি আলাদা রুট যাবো। দেন চলো এদিকে আগে বেরিয়ে যাই, এই রুটে যাবো আগে। এটা দিয়ে আমি সোজা চলে যাব। তো চলো বাকিটা পুলিশ স্টেশন, ওখান থেকে বাকিটা ক্যাপচার করি। সো এটা চলে আসলাম, এই সাইডে দেখতে পাচ্ছি এটা পুলিশ স্টেশন আছে। এটা পুলিশ স্টেশন, আর এর অপোজিট সাইডে রেজিস্ট্রি অফিস। এটা দিয়ে শর্টকাট আছে, তো আমি শর্টকাট দিয়ে বেরিয়ে যাব। কারণ যে দাদাটা দিয়েছি ও এটা দিয়ে শর্টকাট দিয়ে আসে, তো এটা দিয়ে বেরিয়ে যাবো। আশা করি আজকে ওদের কেউই থাকবে না, কারণ দোকান ওপেনিং বলে কথা। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি এখানে পুরো ফাঁকা। এটা দিয়ে শর্টকাট আছে, আমার তো ঠিক মনে নেই, তবুও যাই দেখি যতটি মনে ছিল। তো দেখা যাক আছে কি না। বাড়িতে তো হবেই, পুজোর সাউন্ড আসছে কোথা থেকে। তো আগে যাই। কোন সাইডে বাড়ি ছিল? বাড়ি তো এই সাইডে ছিল লাগছে, দেখি লোকজনকে জিজ্ঞেস করে তারপরে বাকিটা বলি কোন সাইডে যেতে হবে না যেতে হবে। দাদা বলছি, অর্কদার বাড়ি কোথায়? পাপাইদার বাড়ি কোথায়? এটা ওটার ভিতরে। তো এখানে যারা কাপড়ের দোকান আছে ওদের দ্বারা জানতে পারলাম যে সঠিক লোকেশনটা কোথায়, সাবধানে যান। তো এই গলিটা দিয়ে আছে, এখানে দেখি কোথায় দোকানটা আছে। টাইম তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ 10টা 5 বেজে পার হয়ে গেছে প্রায়। কোনটা বাড়ি ছিল? গ্রিন কালার বাড়ি, যেটা আমার মনে ছিল মেবি। হ্যাঁ, তো কয়েকটাই বাড়ি দেখতে পাচ্ছি আমি। কোনটা বাড়ি ভাই? মেবি এটা বাড়ি হতে পারে। হ্যাঁ, ওদিককার, হ্যাঁ পাপাইদার। সো পাপাইদার দোকান দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার। এটা গ্যারেজ, মানে নর্মাল গ্যারেজ। এটা পাপাইদার বাড়ি, এই যে দোকান। তো চলে আসলাম কিছুক্ষণের মধ্যে। এই যে পাপাইদা বসে এখানে কাজ করছে, পাপাইদার ছেলে। এই যে পাপাইদা ব্যস্ত খুবই। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, ম্যাক্সিমাম 30 মিনিট থাকার পর পুরোহিত অ্যান্ড বাকি সবাই আসলো এবং কয়েকজনের দোকানে আসলো, ফোন দেখে টেকে গেল। এদিকে সব এখন ফাঁকা। এখানে অর্কদা অ্যান্ড বাকি পুজোর কাজ হচ্ছে। বেশি না, ম্যাক্সিমাম ধরো 1 থেকে 2 মিনিট আগে পুজো শুরু হলো। বাকি পুজো শেষ হতে তো বলছে ম্যাক্সিমাম 1 ঘন্টা লেগে যাবে, বাকিটা দেখি কতক্ষণ লাগে। দেন বাকিটা আমি বেশি না ইন্ট্রোটা দেখি। আর অনেকক্ষণ কাস্টমার এসে গেলো, যে দোকান ওপেনিং না হলে তো ফোন পাবে না। দেন বাকিটা দেখি কতক্ষণে কী হয়। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। 20 minutes later. पूजन कर्महं तत्सहित भगवान सर्वसिद्धिदाता श्री श्री गणपति देव पूजन कर्महं करिष्यामि। সো প্রায় আধ ঘন্টা পর, মানে পুজো এখনও চলছে, প্রায় এখনও লাগতে পারো আরও 30 থেকে 40 মিনিট লাগবে। তো অর্কদার মা আমাকে ওনাদের ঘরে বসিয়ে গেলেন, বিকজ দোকানে ফ্যান চলছে না, প্রচণ্ড গরম। তা আমাকে ফ্যানের নিচে বসিয়ে গেলেন। আধ ঘন্টা পর আমিও যাব। দেন গিয়ে তারপরে
বাকিটা দোকানে এন্ট্রি বাকি এগুলো সব ক্যাপচার করবো। টিল দেন ওয়াচ দিস ব্লগ। সো ততক্ষণ আমি অপেক্ষা করি, আর কিছু হাতে নেই, কারণ পুজো হতে এখনও টাইম লাগছে অনেক। 20 minutes later. সো এবার আমি বাইরে চলে আসলাম, কারণ পুজো অলমোস্ট কমপ্লিটেড অ্যান্ড ফিতে কাটবে এবার, মানে যেটা ফিতে কেটে এন্ট্রি করে ওটা হবে এবার। সো এখানে পুজো হয়ে গেছে, ফিতা লেগে গেছে, অর্কদারা এইদিকে গেছে। সো এখন কিছুক্ষণের মধ্যে সবাই অলমোস্ট চলে আসলো। সো এবার ফিতা কাটা হবে পুজো করার পর। সো এবার ফিতা কাটা শুরু হবে। আমি ভিতরে চলে যাবো, সামনে এদিকে বলো, বাবা দিদিকে বলো। একবারে নিয়ে মনে সো এবার ফিতা কাটা ঢুকে, সো ফিতা কাটা হয়ে গেলে এবার সবাই এন্ট্রি করলো। এন্ট্রি করে এবার মানে ম্যাক্সিমাম দোকানে এবার সেলটা শুরু হবে। অনেক কেউ আগে থেকে এসে প্রায় থেমে আছে, আস্তে আস্তে সবাই আসছে যে ফোন কেনার জন্য। আমার সামনে 5-6 জন এসে ঘুরে গেলো যে দোকান যখন ওপেনিং হচ্ছে না বা পুজো কমপ্লিট হচ্ছে না, সেল হবে না, এসে ঘুরে গেলো। এবার সেল শুরু হবে। আর কিছু অর্কদার ছেলে। তো একটু অর্কদার সঙ্গে কথা বলি। অর্কদার দোকান ওপেনিংয়ে কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো। তুমি ভালো নিজে লাগলো যে তোমরা মানে তোরা এসছিস এত দূর থেকে ভিডিও করতে স্পেশালি, তো খুব ভালো লাগলো যে রেসপন্স পাচ্ছি এত ভালো। আর অনেকজন এসে দাঁড়িয়েও ছিল, আশা করি এখন আসবে। হ্যাঁ, পূজা চলছিল তো ওই জন্য টাইম টেবিলটা ঠিকঠাক ম্যাচ হয়নি, তো আসবে ঠিকই পরে, হয়তো বিকালের পর মানে ভিড়টা হবে। তো খুব ভালো লাগলো, তোমরা এইভাবে সাপোর্ট করে যাও এবং আসো দোকানে ভিজিট করে যাও অবশ্যই। সো এখানে অনেক রকম ফোন আছে যেটা দেখালাম আমি। সো এখানে সব ভিজিট করো অ্যান্ড দাদার সঙ্গে দেখো, দাদা খুবই কম প্রাইসে ফোন সেল করছে, তো আসো এবং নিয়ে যাও। তো আজকের ব্লগ এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। টিল দেন ওয়েট।